মক্কা শহরে বিকেলবেলা সময় কাটানোর মতো পারফেক্ট একটা জায়গা, যেখানে বড়দের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে বাচ্চাদের প্লেগ্রাউন্ডের কোনো কিছুরই অভাব নেই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও কিন্তু অনেক ভালো আছি। ইতিমধ্যে আপনারা তো জানেন যে আমি মক্কা শহরে আছি, তো এখানে হচ্ছে ঘোরার মতো অনেক অনেক জায়গা রয়েছে। সারাদিন তো বাসায় থাকি, বাসায় বসে থাকতে থাকতে একদমই সবাই বোরিং হয়ে যায়। সেজন্য ভাবলাম যে বিকালবেলা আজকে বাসার আশেপাশে কোথাও ঘুরে আসি। যেই ভাবনা সেই কাজ, সবাই রেডি সেডি হয়ে বের হয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আর এখানে এসেছি আজকে 3 দিন হয়ে যাবে। 3 দিনই কিন্তু আমরা যতবার ঘুরতে বের হয়েছি আমরা রাতের বেলা বের হয়েছিলাম। আজকে একটু বিকাল টাইমে বের হলাম, আর বিকালের ওয়েদারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এখন থেকে আমরা ডিসাইড করেছি যে বের হলে বিকালে বের হব। যাই হোক, এখন হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা রাস্তার এখানে চলে এসেছি। এসে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। আর আমরা যে পার্কে যাব সেটা কিন্তু আমাদের বাসার খুবই কাছে। গাড়ি দিয়ে যেতে 5 মিনিটের মতো সময় লাগে, আর হেঁটে যেতে একটু বেশি সময় লাগে আর কি। সেজন্য আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। আমরা চাচ্ছিলাম আর কি একটু দ্রুত যাওয়ার, কারণ ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল। আর দিনের আলোতে কিন্তু পার্কের সৌন্দর্যটা খুব সুন্দর করে ফুটে উঠবে। তো সৌদি আরবের সুন্দর রাস্তা দেখতে দেখতে হচ্ছে আমরা পার্কের এখানে চলে যাচ্ছি। আমার কাছে এখানকার রাস্তাঘাটগুলো খুবই ভালো লেগেছে। তো ট্যাক্সিতে করে হচ্ছে এখন আমরা পার্কের সামনে চলে এসেছি। আর পার্কটা বিশাল এরিয়া জুড়ে ছিল। আসার পরে দেখি এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডের কোনো অভাব নেই। তাছাড়া বড়দের জন্য কিন্তু প্লেগ্রাউন্ড রয়েছে, এখানে গাড়ি চালানো যায়। তাছাড়া দোলনা আরো অনেক কিছু রয়েছে। হাঁটতে হাঁটতে দেখলাম যে সামনে একটা আইসক্রিমের দোকান পড়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের মন মতো আইসক্রিম অর্ডার করে দিলাম। মোটামুটি এখানে অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম ছিল। তো এখান থেকে হচ্ছে আমি চকলেট আর ভ্যানিলা ফ্লেভারেরটা অর্ডার করেছি। আমি আর তিন্নি সেম সেম ছিলাম, তবে আরাফ একটু আলাদা ছিল। ওই সবসময় এরকমই করে। যাই হোক, আইসক্রিমটা একটু মজা থাকলেও আমরা অর্ধেকটা খেয়ে ফালাই দিয়েছিলাম, কারণ এখানে ক্রিমের থেকে আইসের পরিমাণ অনেক বেশি ছিল। হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা পুরোটা পার্ক ঘুরে ফেলি। আর এখানে হচ্ছে একটা বসার জায়গার মধ্যে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আর এখানকার জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে যে ঘুরতে ঘুরতে এখানে ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম। সবাইকে দেখলাম যে এখানে কার চালাচ্ছে, তো এগুলা দেখে আমার আর আরাফের ইচ্ছা হলো যে আমরা একটু গাড়ি দিয়ে ঘুরে আসি। তো আমরাও কিন্তু কারের বুকিং করে ফেলছি। আর 10 মিনিটের জন্য আমাদেরকে পে করতে হয়েছে 15 রিয়াল। অবশেষে কিন্তু চলে এসেছে গাড়ি। আর এখন হচ্ছে আরাফ চালাবে, কারণ ও এর আগে ওই গাড়িগুলো চালাইছে। তো আমার তেমন আইডিয়া নেই, সেজন্য আমি ওর পিছনে বসছি। এটার মধ্যে বসার পর কিন্তু খুব ভালো এনজয় করেছি, কারণ আমরা এই গাড়িটা দিয়ে পুরোটা পার্ক একদম ঘুরতে পেরেছি। পার্কের আনাচে কানাচে সব জায়গায় গিয়েছি। আর এগুলোকে চালানোর সময় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হয়। বেশি স্পিডে চালালে কিন্তু এগুলো উল্টে যাওয়ারও সম্ভাবনা আছে। তো আমি ওকে পিছন থেকে বারবার চিমটাইতেছিলাম আর বলতেছিলাম জোরে চালাবি না, আস্তে চালা, কারণ এখানে উল্টায় গেলে মান সম্মান সবকিছু শেষ। একদম গাড়ি চালানো শেষ করে এখন আমরা চলে এসেছি দোলনার এখানে। এখানে যে কতক্ষণ অপেক্ষা করেছি তার হিসাব নেই, কারণ দোলনা একদমই খালি হচ্ছিল না। দোল খাওয়া শেষ করে এখন আমরা মেন রাস্তার এখানে চলে আসি। আর মেন রাস্তার সাথে কিন্তু একটা শপ ছিল। যেহেতু সন্ধ্যা হয়েছে, আমরা টুকিটাকি খাওয়ার জন্য কিছু কিনবো, আর আমাদের বাসার জন্য কিছু কেনার দরকার ছিল বাসায় খাওয়ার জন্য। এখান থেকে আমরা চকলেট, চিপস, বন, যা যা প্রয়োজন সবকিছু নিয়ে নিয়েছি। এই দোকানটাতে মূলত খাওয়া দাওয়া করার মতো সবকিছুই রয়েছে। এইদিকে আমরা শপিং করি। আর আপনারা বলে যান যে আমার ভিডিওটা আপনারা কে কে কোন জায়গা থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমাকে ভিডিও বানাতে আরো অনেক বেশি উৎসাহিত করে। যাই হোক, কেনাকাটা শেষ করে হচ্ছে এখন আমরা বিল পে করতেছি। আর এখানে মোটামুটি খাওয়ার জিনিসের মতো অনেক কিছু নিয়ে নিয়েছি। এখন আমাদের বাসা যাওয়ার পালা। অনেক রাত্র হয়ে গিয়েছে ঘোরাঘুরি করতে করতে। তো একটা ট্যাক্সিতে করে এখন বাসায় চলে যাচ্ছি। আজকে ভিডিওটি কেমন লেগেছে তা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।